তুমি যাকে নিজের আকাশ ভাবছো সে কি আদেও তোমার, নাকি সে শুধু তোমাকে একটা অপশান হিসেবে ব্যবহার করছে? ভালোবাসা অন্ধ হয় বন্ধু, ভালোবাসা অন্ধ হয়, কিন্তু বিশ্বাস করো বাস্তবতা অন্ধ নয়। আমরা অনেক সময় মায়ার টানে মানুষের ভুলগুলো এড়িয়ে যাই, আর শেষে যখন ধোকা খাই তখন আকাশ ভেঙে মাথায় পড়ে। আজকের ভিডিওতে আমি তোমাকে কোনো রোমান্টিক গল্প শোনাবো না। আজ আমি তোমাকে আজ আমি তোমাকে 7টি এমন ডার্ক সাইকোলজিক্যাল লক্ষণের কথা বলবো, যা দেখে তুমি বুঝতে পারবে তোমার সামনের মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে নাকি সে শুধু অভিনয় করছে। যদি এই লক্ষণগুলো তোমার বর্তমান সম্পর্কের সাথেও মিলে যায়, তবে সময় থাকতে সাবধান হও। মনে রেখো বন্ধু, ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। প্রস্তুত তো তেতো সত্যিটা শোনার জন্য? তাহলে চলো এক এক করে আমরা 7টা লক্ষণ জেনে নিই। প্রথম লক্ষণ, সবচেয়ে বড় লক্ষণ হলো সে তোমাকে তখনই মনে করে যখন তার কোনো প্রয়োজন থাকে। তোমার মানুষটা কি এমন? যখন সে একা থাকে, বোর হয় বা তার কোনো সাহায্য লাগে, তখন সে তোমাকে খুব কাছে মিষ্টি করে আসে, কিন্তু তোমার যখন তাকে দরকার হয় সে তখন ব্যস্ত। চাণক্য বলেছিলেন, প্রয়োজন শেষ হলে সে সটকে পড়ে। সে কোনোদিন তোমার বন্ধু বা প্রেমিক হতে পারে না। সে তোমাকে ভালোবাসে না বন্ধু, সে তোমাকে তার প্রয়োজন মেটানোর একটা বস্তু মনে করে। দ্বিতীয় লক্ষণ, মিথ্যা প্রেম সবসময় আজ নিয়ে বাঁচে। সে তোমার সাথে বর্তমানের মজা নেবে, কিন্তু যখনই তুমি ভবিষ্যৎ বা বিয়ে বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার কথা তুলবে, সে এড়িয়ে যাবে। সে বলবে, এখনই কেন, এসব ভাবছো কেন, বা দেখা যাক কি হয়। স্ট্রিক দর্শন বলে, যার গন্তব্য ঠিক নেই তার সাথে পথ চলা মানে নিজের সময় নষ্ট করা। যে তোমাকে নিজের ভবিষ্যতে দেখে না, সে আসলে তোমাকে তার জীবনে রাখতে চায় না। তৃতীয় লক্ষণ, ভালোবাসায় স্বচ্ছতা থাকে, কিন্তু মিথ্যা প্রেমে থাকবে রাশি রাশি পাসওয়ার্ড আর লুকোচুরি। সে তার ফোনের স্ক্রিন সবসময় নিচের দিকে করে রাখবে। সে কি তার পরিবারের বা বন্ধুদের সাথে পরিচয় করাতে ভয় পায়? তোমাকে কি তার বন্ধু বান্ধব বা তার ফ্যামিলির সঙ্গে পরিচয় করাতে ভয় পায়? সাইকোলজি বলে, যে তোমাকে নিয়ে গর্বিত নয় সে তোমাকে নিয়ে সিরিয়াসও নয়। সে তোমাকে একটা গোপন ডায়েরির মতো লুকিয়ে রাখতে চায়, যাতে দরকার ফুরলে ছিঁড়ে ফেলতে পারে। চতুর্থ লক্ষণ, এটা খুব ভয়ঙ্কর লক্ষণ। তুমি যখন তার কোনো ভুল ধরিয়ে দেবে বা তোমার কষ্টের কথা বলবে, সে এমনভাবে কথা ঘোরাবে যেন দোষটা তোমারই। সে এমনভাবে কান্নাকাটি বা রাগ করবে যে শেষে তোমাকেই ক্ষমা চাইতে হবে। আর একেই বলা হচ্ছে গ্যাস লাইটিং। মিথ্যা প্রেমিকরা কখনো নিজের ভুল স্বীকার করে না, কারণ তার কাছে তোমার আবেগের কোনো দাম নেই। পঞ্চম লক্ষণ, সে কি শুধু তোমার শরীর বা তোমার বাহ্যিক রূপ নিয়ে মেতে থাকে? সে কি তোমাকে মন খারাপের খবর রাখে? তোমার মন খারাপের খবর সে কি রাখে? মিথ্যা প্রেমে যৌনতা বা শারীরিক আকর্ষণই মুখ্য হয়ে দাঁড়ায়, কিন্তু আসল ভালোবাসা শুরু হয় সেখান থেকে যেখানে শরীর গৌণ আর মানসিক প্রশান্তিই মুখ্য। যদি সে তোমার চোখের জল না দেখে শুধু তোমার গায়ের রং দেখে, তবে বুঝে নিও ওটা প্রেম নয়, ওটা শুধু লালসা। 6 নম্বর লক্ষণ, সে কি সবার সামনে তোমাকে হাসি ঠাট্টার পাত্র বানায়, বা তোমাকে একা পেলে তোমার খামতিগুলো নিয়ে খোঁটা দেয়? যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমার খামতিগুলো ঢেকে রাখবে, আর যে অভিনয় করছে সে তোমাকে ছোট করে নিজের ইগো বড় করবে। মনে রেখো বন্ধু, আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিন প্রেম হয় না, কোনোদিন প্রেম হয় না। একদম শেষ পয়েন্ট, শেষ লক্ষণে চলে এসেছি, 7 নম্বর লক্ষণ। সব শেষে নিজের মনকে প্রশ্ন করো, তুমি কি এই সম্পর্কে সুরক্ষিত বোধ করো? তোমার তার সঙ্গে থাকলে কি তোমার মধ্যে একটা গুড ফিল কাজ করে, একটা ভালো লাগা কাজ করে? মিথ্যা প্রেম তোমার মনে সবসময় একটা ভয় কাজ করাবে। ও কি আমাকে ছেড়ে চলে যাবে, ও কি অন্য কারোর সাথে কথা বলছে? আসল ভালোবাসা তোমাকে শান্তি দেবে, আর মিথ্যা প্রেম তোমাকে প্রতিদিন তিলে তিলে শেষ করে দেবে। যদি তোমার মনে হয় শান্তি না থাকে, তোমার মনে যদি কোনো শান্তি না থাকে, তবে বুঝে নিও তুমি ভুল ঠিকানায় কড়া নাড়ছো, তুমি ভুল মানুষের সাথে আছো। তো উপরে এই লক্ষণগুলো শোনার পরে তোমার কি মনে হয়েছে? এর সঙ্গে তোমার বর্তমানের বা তোমার পরিচিত মানুষের কি কোনো মিল পাচ্ছ? এর মধ্যে যদি মিল পেয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি সাবধান হও এবং নিজেকে যত দ্রুত সম্ভব সরিয়ে আনার চেষ্টা করো। একটা কথা বলি বন্ধু, কথাটা কলিজায় গেঁথে নাও, কাউকে হারানোর চেয়ে নিজেকে হারিয়ে ফেলা অনেক বেশি যন্ত্রণাদায়ক। তুমি একটা হীরা, আর সেই হীরাকে চেনার ক্ষমতা সবার থাকে না। কেউ যদি তোমাকে না চিনে অবহেলা করে, তবে দোষটা তার নয়,
দোষটা তার, তোমার নয়। তাই আজই এই সম্পর্কগুলোকে পরখ করে দেখো। যদি দেখো তুমি ঠকেছো, তবে আজই বেরিয়ে এসো। কাঁদতে হলে একদিন কাঁদো, দুদিন কাঁদো, কিন্তু সারা জীবন ভুল মানুষের সাথে থেকে তিলে তিলে মরা বন্ধ করো। তাই ভিডিওটা যদি তোমার চোখ খুলে দিয়ে থাকে, তবে কমেন্টে লিখে যাও, আমি নিজেকে ধোঁকা দেব না। নিজের প্রতি যত্ন রেখো বন্ধু, কারণ তুমি অমূল্য। দেখা হবে পরের কোনো এক ধামাকা ভিডিওতে। ততক্ষণ নিজেকে ভালোবাসতে থাকো এবং সদা সর্বদা সতর্ক থাকো।